এই তোমরা না কি করতেছো? আমরা এখানে ধান কেটে গেছে, ইঁদুরের ভিতর ধান নিয়ে গেছে, এগুলো খুঁড়ে বের করছি। এটার ভিতরে কি ধান আছে? জি এটা ইঁদুরে করতো না? জি জি ধান কি তুমি শিওর ধান আছে? জি। ধান তো কাটা শেষ, আবার ধান থাকবে এর ভিতরে? ইঁদুরের ভিতর নিয়ে গেছে। এর ভিতরে নিয়ে গেছে? জি এরকম করে তোমরা কি ধান তুলো ইঁদুরে গর্ত থেকে? জি জি। দেখি করে হাসতে ওই ধান আছে কিনা দেখি। ওই যে গর্ত তো দেখা যাচ্ছে, ধানের মুখও তো দেখা যায়। এর মধ্যে কি সাপ থাকতে পারে না? জি না জি না। এই যে ধান তো দেখা যাচ্ছে। তোমরা এইভাবে কি অনেক ধান পাও না? জি এই দেখুন ধান এগুলো খুঁড়ে বেরোচ্ছে। আর গর্ত তোমার কোদাল দিয়ে কাটা লাগবে না রে? জি না, এগুলো হাত দিয়ে বের করতে হবে। এই দেখুন ধান। তাই না? আসলে দর্শক, ছোটবেলায় আমি এরকমই করছি। এই যে এরকম করে হাসলাইয়া ধানের ইঁদুরের গর্ত থেকে ধান বাইর করছি। তো এই বাড়িতে আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে। এই ছোট পোলাপান গুলাও এই সেম তাই করতেছে। এই ইঁদুরের গর্ত ধান কাটা কিন্তু শেষ। দেন ধান কাটা শেষ, কিন্তু যে ইঁদুরের গর্ত থেকে অনেকগুলো ধান বাইরে। এটা কাটার পরে এই যে মাটি উঠেছে, এরপরে অনেকগুলো ধান বাইরেবো। আচ্ছা ধান পাইছো? ধান বাইরেবো? এই দেখুন ধান বেরোচ্ছে। ধান মুখ বাইরেছে তো? তো ই করে কোদাল দিয়ে কাটা লাগবে না, খন্তা দিয়ে? জি। আচ্ছা ঠিক আছে, তুমি ধান বাই করো, ঠিক আছে, পরে আবার দেখা নি আমারে।